নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যে বাড়িতে বা গৃহে সবসময় একটি অশান্তি বিরাজ করে, রোগ জ্বালার পেছনে অর্থ বেরিয়ে যায় এবং যত ইনকাম করা হোক না কেন নেই ভাব, সঞ্চয়ে বাধা, এইরকম চলতেই থাকে। এইগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে সেইগুলো নিয়েই আমি আজ আলোচনা করব। আমরা যতই বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ি করি না কেন, বর্তমান সময়ে বাজারে এমন জিনিস এসে উপস্থিত হয়েছে, সেগুলি প্রত্যেকেই ব্যবহার করার জন্য বাস্তুর মধ্যেই নেগেটিভ এনার্জি কিন্তু প্রবাহিত হচ্ছে। যেমন স্টিলের দ্রব্যাদি, প্লাস্টিক দ্রব্যাদি ইত্যাদি ইত্যাদি। তাছাড়া কোনো জাতক বা জাতিকা যদি বাস্তু দোষ নিয়ে জন্মগ্রহণ করে, তার বাস্তুতে কিছু না কিছু দোষ থাকবেই। বর্তমানে দক্ষিণায়ন আসতে চলেছে, যেটি আমরা কর্কট সংক্রান্তি বলি। কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি, এই যে 6টি মাস, এই 6টি মাস সূর্যদেবের একটি গমন পথ। এটি হচ্ছে দক্ষিণায়ন নামে খ্যাত। দক্ষিণায়নে সকল দেবতাগণ নিদ্রিত অবস্থায় থাকেন এবং দেখবেন ঠিক এই সময়ে আকাশের ভাব একটু ঘোলাটে ভাব থাকে এবং যেহেতু এই সময়ে কিন্তু চতুর্মাস্য ব্রত কিন্তু আরম্ভ হয় কর্কট সংক্রান্তি থেকে, ঠিক আবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি থেকে কর্কট সংক্রান্তি পর্যন্ত এই যে 6টি মাস, এটি কিন্তু উত্তরায়ণ এবং সকল দেবতাগণ জাগ্রত অবস্থায় থাকে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বলেছেন যে উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহত্যাগ করেন দিনের বেলায়, তারা হয় স্বর্গলোক বা বৈকুণ্ঠ লোক লাভ করে। ঠিক সেই কারণে ভীষ্মদেব মহাভারতেই তার উল্লেখ রয়েছে, চিরশয্যায় শয়িত ছিলেন। যখন উত্তরায়ণের অপেক্ষায়, যখন উত্তরায়ণ এলো, তখন তিনি নিজে ইচ্ছা মৃত্যু বরণ করল। এই উত্তরায়ণ বা দক্ষিণায়নের যে সূর্যের যে গতিপথ দুটি রয়েছে, এই গতিপথে কি করলে পজিটিভ এনার্জি আসবে সেটি আলোচনা করার পূর্বে আমি একটি পৌরাণিক কাহিনী আলোচনা করছি। যে মহাদেবের মাথায় আপনারা কিন্তু অর্ধচন্দ্র দেখেছেন। একদিন রাহু ওই অর্ধচন্দ্রকে গ্রহণ লাগিয়ে দেয়, তখন মহাদেব রেগে তার ত্রিনেত্র থেকে কীর্তিমুখের জন্ম হয়। কীর্তিমুখকে আদেশ দেন মহাদেব রাহুকে ধাবিত করে তাকে খেয়ে নেওয়ার জন্য। যখন পেছনে ধাবিত হলেন, তখন রাহু ভয়ে ভীত হয়ে মহাদেবের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন। যেহেতু ভোলা মহেশ্বর শিব ক্ষমা মঞ্জুর করে দেন এবং ঠিক ওই সময় কীর্তিমুখ মহাদেবকে জিজ্ঞেস করেন, তা আমার করণীয় কাজ কি? আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তখন মহাদেব আদেশ দেন কীর্তিমুখকে তার নিজের দেহটি নিজেকে খেয়ে নিতে। কীর্তিমুখ সেই মতো কাজটি করেন। তখন মহাদেব কীর্তিমুখকে আদেশ দেন যে বাড়ির প্রবেশদ্বারের বাইরে কীর্তিমুখের চিত্র থাকবে, সেই বাড়ির নেগেটিভ এনার্জি ওই কীর্তিমুখ খেয়ে নেবেন। এছাড়া আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে ব্রহ্মজ্যোষ্ঠী গাছ। আমরা এই ব্রহ্মজ্যোষ্ঠী গাছ আপনার বাস্তুতে যদি লাগানো থাকে, পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। আপনারা কিন্তু অ্যামাজনে কন্ট্যাক্ট করলে এই গাছটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বাস্তুর মধ্যে শ্বেত কাঁচ গাছ, শ্বেত আকন্দ গাছ, শ্বেত করবী, এইগুলি যদি লাগানো থাকে, সাধারণত বাস্তুতে পজিটিভ এনার্জি কিন্তু প্রবাহিত হয়। এবং এই যে আমাদের দক্ষিণায়ন আসতে চলেছে, এই যে দক্ষিণায়ন 31শে আষাঢ় 1431, ইংরেজির 16ই জুলাই 2024 মঙ্গলবার পড়েছে। ঠিক ওই দিন আপনারা একটি লাল শালু জোগাড় করে নেবেন। লাল শালুতে 5টি শ্বেত কড়ি, 5টি কাঁচফল বেনে দোকানে পেয়ে যাবেন। যদি কাঁচফল না পান, একটি গোটা সুপারি দেবেন, একটি গোটা হলুদ, একটি হর্তকি এবং একটি রুদ্রাক্ষ, আর ঠিক দেশলাই বাক্সর মতো একটি গীতা কিনতে পাওয়া যায়, আর 3টি ধাতু অর্থাৎ তামা, সোনা, রূপা, এই 3টে ধাতু অল্প মাত্রায়
দিয়ে লাল সালুতে বেঁধে আপনারা বাড়ির মেন দরজার বাইরের ঢোকার মুখে ঠিক ডান হাতটা যেদিকে পড়বে তার চৌকাঠের কোণে টাঙিয়ে রাখুন। প্রত্যেক দিন ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, ধুনো দেখাবেন। এবং যখন উত্তরায়ণ আসবে 19শে পৌষ 1431, ইংরেজির 14ই জানুয়ারি 2025, ঠিক ওই দিন মঙ্গলবার পড়েছে। ওই দিনই আপনারা একটি লাল সালুর মধ্যে ওই 5টি কড়ি, একটি ময়ূর পালক, একটি গোটা হলুদ, শ্বেত কাঁচ বা জব দেবেন, রুদ্রাক্ষ, গীতা এবং ওই 3টে ধাতু দিয়ে বেঁধে ঠিক ওই রকম স্থানে টাঙিয়ে রাখবেন। প্রত্যেক দিন একটু ধূপধুনো দেখাবেন। এবং বাড়িতে যদি আপনারা কর্পূর জ্বালতে পারেন প্রত্যেক দিন, এটাও কিন্তু পজিটিভ এনার্জি, বা কর্পূর দিয়ে সন্ধ্যা দেখালে এটাও কিন্তু পজিটিভ এনার্জি কিন্তু বহন করবে। দেখবেন আস্তে আস্তে আপনারা কিন্তু সফলতা পাবেনই। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছি, এবং যারা আমার চ্যানেলটিকে নতুন আজকে দেখছেন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা ছোট ছোট প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব, ঠিক ওই সময় কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।